4 মাস পর জাতীয় স্টেডিয়ামে ফিরছে জাতীয় দলের খেলা। কিভাবে আসলে এই ম্যাচটাকে ঘিরে বাফুফে প্রস্তুতি নিচ্ছে সেটাই আমরা জানবো। আমাদের সাথে রয়েছেন বাফুফের কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস। গাউস ভাই, আসলে এই ম্যাচটা ঘিরে আপনারা কীভাবে প্রিপারেশন নিয়েছেন, যেহেতু আগের ম্যাচগুলোতে দর্শকদের মাঠের গেট ভেঙে ঢোকার একটা আমরা দৃষ্টান্ত দেখেছি, এই ম্যাচের সিকিউরিটি আপনারা কীভাবে এনশিওর করছেন? আমরা সিকিউরিটি এনশিওর করতেছি আন্তঃ মন্ত্রণালয় বা পুলিশ, র্যাব এবং সেনাবাহিনী এখানে মেন রোল প্লে করবে। টোটাল স্টেডিয়ামটা তারাই এটার মনিটরিং করবে বা কোথায় হচ্ছে। আমাদের তো চারটা গেটেই সেনাবাহিনী নিয়োজিত থাকবেন। আমরা নিরাপত্তার যে ঘাটতি লাস্ট ম্যাচে হয়েছে, আমরা এই আগামীকালকের ম্যাচে আমরা কোনোভাবেই এই নিরাপত্তার হীনতায় ভুগতে চাই না। আমরা সর্বোচ্চ পর্যায়ে নিরাপত্তা নিশ্চিত করেই আমরা ম্যাচটা আয়োজন করার প্রস্তুতি নিয়ে আছি। আমরা সিঙ্গাপুর ম্যাচে দেখেছিলাম কিছু কনসার্ট ছিল, কিছু অ্যাক্টিভিটিস ছিল মাঠে। এবার আসলে কি অ্যাক্টিভিটিস থাকবে এই ম্যাচকে? এবারও থাকছে হাফ অ্যান আওয়ার এই কনসার্ট। 3 জন শিল্পী এটা করবে, পারফর্ম করবে। দর্শক এঙ্গেজমেন্টের জন্য মাঠের বাইরে আসলে কি ফ্যাসিলিটিস আপনারা রাখার প্ল্যান করেছেন? আপাতত আমরা নিরাপত্তার স্বার্থে আমরা বাইরে কোনো ইভেন্ট করতেছি না। ইভেন কি লাস্ট ম্যাচে আমরা যেই টিভি জাইনিজ কিনে ওই মাঠে করা করছিলাম, ওইটাও থাকতেছে না। আমরা টোটাল নিরাপত্তার জন্য আমরা এই বাইরের ইভেন্টগুলো আপাতত বন্ধ রাখছি। আসলে আগের ম্যাচের থেকে এই ম্যাচে নতুনত্ব কী পাবে দর্শকরা? এই ম্যাচে আপনি নতুনত্ব বলতে পারবে যে গত ম্যাচে যেমন আপনার একটাই ছিল যে গ্যালারিতে ঢুকেছে কিন্তু সবাই সবার সিটে বসতে পারেনি। আমরা চেষ্টা করবো এবার পর্যাপ্ত ভলেন্টিয়ার রেখে ওইখানে যেন তারা যার সঠিক সিটে বসতে পারে। এবং এবার আমরা দর্শকদের জন্য বিনামূল্যে পানির ব্যবস্থা করেছি, খাদ্যের ব্যবস্থাও করেছি, পাশাপাশি কিছু ওয়াশরুমেরও সমস্যা ছিল, ওগুলো আমরা সমাধান করেছি। এই ম্যাচে আসলে হাউসফুল হবে কি না, কারণ গত ম্যাচে আমি টিকিট নিয়ে কিছু সমস্যা দেখতে পেয়েছিলাম, অনেকের অনেক দাবি ছিল, টিকিট পাচ্ছেন না তারা। টিকিট নিয়ে আসলে কি অভিযোগ এসেছে এবং এই পুরো স্টেডিয়াম আসলে হাউসফুল হচ্ছে কিনা? পুরো হাউসফুল হবে স্টেডিয়াম, টিকিট সবই শেষ।